একদম সহজভাবে ঘরে থাকা অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলুন দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লা। এভাবে বানালে খেতে দারুণ লাগবে। তো রসগোল্লা বানানোর জন্য ছোট এক বাটি গুঁড়ো দুধ একটা বোলের মধ্যে নিলাম। ওর মধ্যে 2 বাটি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে দুধটাকে গুলে নিলাম। তারপর ওই দুধটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে 1 ফুট দিয়ে নিচ্ছি। ততক্ষণে 1 টেবিল চামচ ভিনিগারের মধ্যে 2 টেবিল চামচ জল মিশিয়ে নিলাম। দুধটা একটু ফুটে উঠলেই, বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই, একবার ফুটে উঠলেই ওই ভিনিগার মেশানো জলটা দিয়ে ছানা কাটিয়ে তারপর ছাঁকনিতে সুতির কাপড় রেখে ছানাটাকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে একটু হালকা করে আলতো করেই নিংড়ে নিলাম। তারপর ছানাটাকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু লম্বা করে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে নিতে হবে। তারপর সবগুলোকে পাকিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ে 1.5 বাটি মতো চিনি নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। যে বাটি মেপে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটি মেপেই কিন্তু সব কিছু নিয়েছি। তারপর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ। শিরাটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো ছেড়ে। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রসগোল্লাগুলোকে ছেড়েছি। আর তারপর প্রথম 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট, টোটাল 10 মিনিট ফুটিয়ে নিলেই রসগোল্লা কিন্তু একদম রেডি। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন। যেমন হবে নরম তুলতুলে, তেমন খেতেও দারুণ টেস্ট।